নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি সন্ধ্যার একটা জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। তার জন্য এখানে আমি 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি, পরিমাণ মতো লবণ, 1 চামচ চিনি আর 3 চামচ সয়াবিন তেল। এখন সমস্ত শুকনো উপকরণ আমি একসাথে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি লুচির ময়ামটা যেভাবে দিই সেভাবে ময়ামটা দিয়ে নিচ্ছি। আমার ময়াম দেওয়া হয়ে গেছে। এখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। এখানে আমি একবারে বেশি জল দিয়ে মাখবো না, আমার ডোটা হয়ে গেছে। আমি এখন রেস্টে রেখে দেবো। এখন একটা পুর তৈরি করব। তার জন্য এখানে আলু, গাজর, পেঁয়াজ সব কিছু একসাথে দিয়ে দিয়েছি চুলায়। আমি এগুলো এখন ভালো করে ভেজে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরার গুঁড়ো, সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আমি এটা ভালো করে ভেজে নেব। এখানে সিদ্ধ আলু দিয়েও পুরটা তৈরি করা যেত, তা আমি এখানে সিদ্ধ আলু আর ব্যবহার করিনি। আমি আলুটা কেটে তারপরে রান্না করে নিচ্ছি। এভাবে পুরটা খেতে খারাপ লাগে না। আমার পুরটা প্রায় হয়ে আসছে। আমি এখন কিছু কিশমিশ এর ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে আর একটু নেড়েচেড়ে আমি এখন চুলা থেকে নামিয়ে নেব। এদিকে আমি একটা কড়াইতে কিছু বাদাম ভেজে নেব। বাদামটাও আমি পুরে দিয়ে দেবো। আমার বাদামটা ভাজা হয়ে গেছে। এখন খোসাটা ছাড়িয়ে আমি হালকা করে গুঁড়ো করে নেব। বেশি ভেঙে দেব না, হালকা ভেঙে আমি এর ভিতর ব্যবহার করব। আমি এখন বাদামটা এর সাথে মিশিয়ে এক সাইডে রেখে দেবো। এদিকে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম, দেখতেই পাচ্ছেন ময়দাটা এখন অনেক নরম হয়ে গেছে। এখন আমি ডোটা আর একটু মথে নেব। তারপরে আমি ছোট ছোট গুটি করে নেব। আমার সমস্ত গুটি করা হয়ে গেছে। এখন আমি এর থেকে রুটির মতো করে বেলে নিচ্ছি। আমি সবগুলো রুটির মতো করে বেলে নিয়েছি। এদিকে আমি একটা কাপের ভিতর 2 চামচ ঘি, 2 চামচ সয়াবিন তেল আর এখানে আমি ময়দাটা দিয়েছি। এখানে কর্নফ্লাওয়ার দিলে ভালো হতো, কিন্তু কর্নফ্লাওয়ারটা আমার ছিল না, সেজন্য আমি ময়দা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে তারপরে আমি ওই মিশ্রণটা দিয়ে ভালো করে আমি চারিদিকে মিশিয়ে তারপরে আর একটা রুটি দিয়ে দিলাম, দিয়ে আবার তারপরে ওই মিশ্রণটা দিয়ে তারপরে আবার একটু ময়দা ছিটিয়ে নিয়েছি, নিয়ে আবার একটা এভাবে আমি মোট 4টা একসাথে দিয়ে আবার আমি বেলে নেব। এখানে আমার পিঁড়িটা একটু ছোট হয়ে গেছে, এজন্য বেশি বড় করে বেলতে পারিনি। আমি এবার বেলা হয়ে গেছে, তারপরে আমি এইভাবে ভাঁজ করে নিচ্ছি। ভাঁজ করে আবার তার ভিতর ওই মিশ্রণটা দিয়ে আবার আমি ভাঁজ করে নেব। ভাঁজ করা হয়ে গেছে। এখন আমি এটা বেলে নেব। এখন আমি চৌকো করেই বেলে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বেলতেছি। এভাবে আমি চৌকো করে বেলে নেব। আমার পিঁড়িটা যদি আর একটু বড় হতো তাহলে এটা আর একটু বড় করে বেলা যেত। আমি এখন সাইড থেকে কেটে বাদ দিয়ে আমি এই যে 4 খণ্ড করে নিয়েছি চৌকো করে। এখন তারপরে মাঝখানে আমি পুরটা দিয়ে আমি যেইভাবে করেছি দেখতেই পাচ্ছেন। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলে আমি এখন এগুলো দিয়ে মাঝারি আছে ভাজবো, বেশি আমি জাল দিয়ে ভাজবো না, তাহলে আমার উপরে লাল হয়ে যাবে কিন্তু ভিতরে ভাজা হবে না। দেখতেই পাচ্ছেন আমার একবার ভাজা হয়ে গেল। আমি আবার কড়াইয়ে দিয়ে দেবো। কড়াইয়ে দিয়ে আমি বাকিগুলো এইভাবে সবগুলো ভেজে নেব। এগুলো অনেক ক্রিস্পি হয়েছিল। সবগুলো আমার ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার পাশে থাকবেন।